আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর এবং ক্লাসিক্যাল একটি দুইতলা ফাউন্ডেশনের একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইয়েরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 5 বেডরুম দিয়ে ক্লাসিক্যালভাবে একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 42 ফিট, প্রস্থ রাখা হয়েছে 41 ফিট। এই বাড়িটির ভিতরে 5টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা না, এখানে 5টি বারান্দা আছে এবং 2টি ফোর্সের সমন্বয় আজকের এই ডিজাইনটি সাজানো হয়েছে। তো বাড়িটির লোকেশন গরিপুর ধাবাকান্দিতে এই বাড়িটির অবস্থান আছে। তো উনি আসলে ইতালি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিজাইনটি করে নিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটির ভিতরের ডিজাইন, বাড়ির ডিজাইন খুবই সুন্দর করে করা হয়েছে। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, আমাদের এই ভিডিওতে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা চাচ্ছেন একটু ক্লাসিক্যালভাবে একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটির টোটাল বাজেট এবং এতটুকু কাজ করতে কত টাকা খরচ গেছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং বাড়ির ভিতরে কি কি কাজ করা হয়েছে এবং কি কি কাজ বাকি আছে, এ টু জেড বিস্তারিত আমরা উপস্থাপন করব আজকের এই ভিডিওতে। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ডিজাইনটি সম্পূর্ণ দেখবেন, দেখে বুঝে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফোর্সের ডিজাইন দেওয়া হয়েছে খুবই সুন্দর করে। এবং বাড়িটির সামনে সাইডে 2টি ব্যালকনি আছে এবং ব্যালকনির উপরে নিচে দুই পাশেই টাইলস ব্যবহার করা হয়েছে এবং বাড়ির সামনে 2টি গোল পিলার দিয়ে একটি ফোর্স রাখা হয়েছে। ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনি এরকম একটি এসএসের গেট পেয়ে যাবেন, যে গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। খুবই সুন্দর করে এসএসের গেট দিয়ে সাজানো হয়েছে। তো যাদের বাজেট ভালো, যারা চাচ্ছেন ক্লাসিক্যালভাবে একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন এবং খোলামেলা পরিবেশের রুমগুলো একটু বড় বড় করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ডিজাইনটা অবশ্যই আমি আশা করছি পছন্দ হবে। তো ভিডিওর জন্য থাকবেন এবং ডিজাইনটি দেখে বুঝে নেবেন। তো বন্ধুরা ভিতরে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ বড়সড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে, খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো এপাশে যদি দেখেন একটি বেডরুম রাখা হয়েছে। তো এই বেডরুমটা 12 ফিট বাই 14 ফিট করে দেওয়া হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন একটি ব্যালকনি আছে, তো ব্যালকনিগুলোর সাইজ দেওয়া হয়েছে, এ পাশের ব্যালকনির সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তো প্রত্যেকটা ব্যালকনির রূপ সিস্টেম করা হয়েছে এবং জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 4.5 ফিট বাই 5 ফিট করে এবং নিচে ফ্লোর টাইলস করা হয়ে গেছে, বাথরুমও কমপ্লিট, শুধু ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে আর রঙের কাজটা বাকি আছে। তো বর্তমান সময়ে যারা চাচ্ছেন যে এরকম করে পুরোপুরি ফুল কমপ্লিট করবেন, তাদের জন্য আশা করছি যে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, যেহেতু 2025 সাল, নতুন বছরে অনেক কিছুর দামই কমেছে, বিশেষ করে রডের দাম কমেছে। তো এখন যদি আপনারা বাড়ি করেন তাহলে আপনারা রডটা একটু কমে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেটটা, এটা কমন টয়লেট, এটা সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 6 ফিট। তো আসলে কমন টয়লেট একটু বড় রাখা হয়, কারণ কমন টয়লেটের মধ্যে আপনার কাপড় চোপড় ধোয়া হয়, গোসল করা হয়। তো এখানে যে দেখতে পাচ্ছেন দরজাগুলো দেওয়া হয়েছে খুবই সুন্দর, এখানে দরজার পাল্লা ব্যবহার করা হয়েছে, কাঠের পাল্লার দরজা। তো আপনারা যদি চান আপনারা এরকম দামি পাল্লা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনারা নর্মাল পাল্লা ব্যবহার করতে পারেন, যাতে করে আপনাদের খরচটা কিছুটা কম আসবে। তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম, দেখতে পাচ্ছেন এটা ভিতরের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 12.5 ফিট করে। তো আসলে রুমগুলো বড় বড় করে অনেক সুন্দর করে উনি ওনার মনের মতো করে ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে। তো বন্ধুরা কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে, খুবই সুন্দর করে এটি কিচেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লম্বা শেপের কিচেন। তো কিচেনটার মধ্যে অনেক সুন্দর করে এখানে টাইলস ব্যবহার করা হয়েছে, যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। এবং চুলা রাখার জায়গাটাতে এখানে একটি ছোট জানালা দেওয়া হয়েছে, যেটা 2.5 ফিট বাই 2 ফিটের মধ্যে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এপাশে কিচেন রাখা হয়েছে এবং এপাশে ডেস্ক রাখা হয়েছে খুবই সুন্দর করে। তো যাদের বাজেট ভালো, যারা চাচ্ছেন মোটামুটি বাজেট দিয়ে একটি বাড়ি করবেন ডুপ্লেক্স বাড়ির চেয়ে, এই বাড়িতে কিন্তু খরচ তেমনটা কম হয়নি। আপনারা ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন,
প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক করে দেওয়া হয়েছে। বিশেষ করে এখানে বাড়তি করে প্রত্যেকটা বেডরুমের সাথে কোনো বেডরুমের সাথে দুটি জানালাও আছে বা দুটি ব্যালকনিও রাখা হয়েছে। যেমন এই বেডরুমের সাথে দুটি ব্যালকনি আছে, দেখেন এটা হচ্ছে একটি ব্যালকনি এবং ব্যালকনিগুলোকে বেশ বড়সড় 12 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পাশে এই রুমটা সাজিয়ে দেওয়া হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, বেশ বড়সড় একটি বেডরুম রাখা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে ছোট বড় করে আপনারা সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই বাড়ি করার সময় দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা এটা হচ্ছে একটা আউট প্রবেশপথ দেখতে পাচ্ছেন, যেহেতু 2 পোস্টের মাধ্যমে কিন্তু এই বাড়িটিকে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাড়ির ভিতর থেকে উঠানে যাওয়ার মতো বা সামনে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উঠান। তো উঠানে যাওয়ার মতো কিন্তু স্পেসের মধ্যে এখানে একটি ফোর্স ডিজাইন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাতের নকশা করা দুটি কলম মাধ্যমে কিন্তু এই পোস্টটাকে সাজানো হয়েছে। তারপর বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন যে এই ব্যালকনিগুলোর রূপ সিস্টেম দেওয়া হয়েছে খুব সুন্দর করে এবং ব্যালকনির এখানেও কিন্তু ছোটো একটা ডিজাইনের শেপের কলম দেওয়া হয়েছে যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। তো আপনারা যদি বাজেট ভালো থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটি বাড়ি আপনারা করতে পারেন। তো এখন যদি আপনাদেরকে এই বাড়িটির এই রুমটা দেখাই, এটা হচ্ছে 16 ফিট বাই 14 ফিট, বেশ বড় একটা রুম। এই রুমটার সাথে দুটি দেখতে পাচ্ছেন দুটি ব্যালকনি আছে এবং দুটি ব্যালকনি বেশ বড়সড় ব্যালকনি। একটি হচ্ছে যে আপনার ডান পাশে এবং একটি বাম পাশে রাখা হয়েছে। তো ব্যালকনি দুটো সেম সাইজে রাখা হয়েছে। তো আপনারা যদি চান আপনারা খুব সুন্দরভাবে আপনারা এই বাড়ির ডিজাইনটি করতে পারেন 1722 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। তো বন্ধুরা এই বাড়িটি করতে গেলে আপনাকে মোটামুটি 14টি কলম ব্যবহার করতে হবে। 14টি কলমের মাধ্যমে এই বাড়িটি করা হয়েছে এবং সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং এই পাশে যদি আপনাদের ফোর্সটা দেখাই, ফোর্সটা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ফোর্স। এটা হচ্ছে আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তা থেকে এই পোস্টটা থেকে দেখা যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এখানে খুব সুন্দর করে এখানে হাতের নকশা করা ডিজাইন করা এই পোস্টের মধ্যে কলমগুলো দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রুফ সিস্টেম টালি ব্যালকনিতে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যে ভিডিওতে দেখলেন, এখন পর্যন্ত এতটুকু কাজ করতে খরচ হয়েছে 35 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, যদি আপনার বাজেট ভালো হয় তাহলে বাড়ির সৌন্দর্য বাড়াতে চাইলে আপনাকে খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনি খরচ আরও কম করেন তাহলে আপনি এই টাকা দিয়ে কিন্তু পুরো বাড়ি কমপ্লিট করতে পারতেন, কিন্তু ভিতরের ম্যাটেরিয়ালসগুলো আপনাকে নর্মাল ব্যবহার করতে হতো। তো বন্ধুরা এই বাইরে যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার যেভাবে আছে যদি আপনি এইভাবে ফুল কমপ্লিট করেন, রং টং সব কিছু কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 45 থেকে 50 লক্ষ টাকা। তো বন্ধুরা এটা আসলে আমাদের 45 লক্ষ টাকা বাজেটের বাড়ি। তো আমরা ধরে নিচ্ছি যে যদি উনি ভালো মেটেরিয়াল ব্যবহার করে তাহলে একটু বেশি খরচ যাবে। তো বন্ধুরা এখানে কলমে দেখতে পাচ্ছেন রডগুলো দেওয়া হয়েছে 12 মিলি রড, 16 মিলি রড ইউজ করা হয়নি। তো আপনারা যদি চান আপনারা আমাদের মাধ্যমে ড্রয়িংগুলো করতে পারেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।